মুসলমানেরা, নওজোয়ান তরুণেরা, দাহিয়াতুল কলবি তার মেয়েকে যখন খনন করা হয়েছে, নিষ্ঠুর পাষাণ, তার দিলে মায়া নাই, দুনিয়ার মানুষের কাছে সে অপমান হবে, লাঞ্ছিত হবে বলে তার জন্ম দেওয়া মেয়েকে, কন্যা সন্তানকে তার পুঁতে ফেলবে। সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে, সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছেন। সেই কন্যা সন্তানকে ডাকলেন, ও জামিলা, ও আমার মেয়ে, এসো। যেই না কাজে এসেছেন, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট শিশু সন্তানকে সে সঙ্গে সঙ্গে গর্তই ফেলে দিয়েছে। মুসলমানেরা, ওই ছোট্ট সন্তান জামিলা আব্বা দিকে মুখটা তুলে কাঁদো কাঁদো করে, আব্বা জান, আব্বু আমাকে মারবেন না, আমাকে পুঁতে ফেলবেন না, আম্মু বড় কষ্ট পাবে, আম্মু বড় দুঃখ পাবে, আম্মু বড় কষ্ট পাবে, আম্মু বড় দুঃখ পাবে। আব্বু আমাকে মারবে না, আমাকে মেরে ফেলবে না, আমাকে জীবন্ত পুঁতে ফেলবে না। ও ইমানদার মুসলমানেরা, ওই মুশরিক দাহিয়াতুল কলবি তার দিলে মায়া নাই, তার অন্তরে দয়া নাই। এই নিষ্ঠুর বাপ পাষাণ সে তার ওই ছোট্ট শিশুর কাকুতি মিনতি ডাক, তার কাঁদা, তার ডাক, তার কাঁদা, তার ডাক তার কানে যেন আসে না, বলতে পারে না। আমাকে তো ওসিয়াত করে গিয়েছিল, আমাকে কঠোর ভাবে বলে গিয়েছিল, আমার স্বামী আমার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয়, পুত্র সন্তান হয়, তাকে লালন পালন করে তাকে সেবা যত্ন করতে বলেছে। আর যদি কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তাকে জীবন্ত পুঁতে দিতে বলেছে তার বাড়ি আসার আগে। কিন্তু তো আমি স্বামীর ওসিয়াত পালন করিনি, আমার স্বামীর কথা আমি শুনিনি। আজকে তো স্বামীর সামনে জীবন্ত আমার সেই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, আমি কি বলবো? ওই সময় দাহিয়াতুল কলবির বিবি স্ত্রী সে কাঁদো 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 অবস্থায়, ও আমার প্যারা স্বামী, ও আমার স্বামী গো, তুমি আমাকে বলে দিয়েছিলে যদি কন্যা সন্তান হয় জীবন্ত পুঁতে দিতে দেওয়ার কথা, কিন্তু তুমি কি জানো, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে। আমি যখনই তোমার দিকে যাই, যখন তুমি আমার দিকে বাড়িতে ফেরো, যখন বাড়িতে আসো, আমি যখন তোমার চেহারার দিকে তাকাই, আমার মনটা শান্তি হয়, আমার মনটা শান্তি হয়। আর দেখেছি না তোমার মতন সুন্দর একটা কন্যা সন্তান আমাদের এই বাড়িতে আল্লাহ পাক দান করেছেন। আমি এইভাবে এই সুন্দর মেয়েটাকে কিভাবে আমি জীবন্ত পুঁতে দিতে পারি? আমার দ্বারাই হয়নি, আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হয়নি, আমার দ্বারাই হবে না। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে এই ফুটফুটে সন্তানকে আমি মা হয়ে কিভাবে জীবন্ত পুঁতে দিতে পারি? আমি মা হয়ে কিভাবে জীবন্ত পুঁতে দিতে, এই জমিনে দেবো কিভাবে দেবো? হয় কি দাহিয়াতুল কলবি রেগে আগুন, রেগে আগুন। কিন্তু দাহিয়াতুল কলবি তার মনে মায়াও হচ্ছে, তার মায়াও লাগছে যে এত সুন্দর একটা মেয়ে মারবো কি করে। ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও মুরব্বি বাবেরা, দাহিয়াতুল কলবি তার বিবি মাঝখানে রাত্রে সেই মেয়েটাকে রেখেছে। একবার আব্বু 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 বলে ডাকে, ও আব্বু, পাজাবে দাঁড়ে মুখে চুমা দেয়। একবার আর একবার আম্মু 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 বলে ডাকে, মার দিকে যায়। রাত্রে আরামের বিছানায় শুয়েছে, আরামের বিছানায় শুয়েছে, সারাদিন অক্লান্ত পরিশ্রমে সফর থেকে ফিরেছে। আর যখন বিবি এবং দাহিয়াতুল কলবি
যখন বিছানায় শুয়েছে মাঝখানে ওই কন্যা সন্তানটাকে সুন্দরী মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে শুইয়ে দিয়েছেন। ওই রাত্রে আব্বু 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 করে আব্বার কাছে যায়, একবার মার কাছে যায়, একবার আব্বুর কাছে যায়, একবার মার কাছে যায়। এমন করে সারা রাত অতিক্রম হয়ে গেল, সারা রাত অতিক্রম হয়ে গেল। সকাল হয়ে গেল, সকাল হয়ে গিয়ে দাইয়াতুল কলবি চিন্তা করলো, হায় 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 গায় 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 গায়, কোন বাড়িতে কন্যা সন্তান করে এই সমাজের মানুষেরা তারা অমঙ্গল বলে, তারা টিটকারি মারে, তারা বিউচ্যুতি করে, তারা হাস্যকর করে, তারা কতই না কত রকম অপমান সুযোগ কথা বলে। এটা তো আমি সহ্য করতে পারবো না, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি দাইয়াতুল কলবি এটা তো এই অপমান সহ্য করতে পারবো না। সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে সকাল হয়ে গেল, চিন্তা করলো এই সমাজের আমার বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধবীরা তারা আমাকে দেখে তারা টিটকারি মারবে, অপমান সূচক কথা বলবে। এ কন্যা সন্তানের বাপ, এ কন্যা সন্তানের বাপ, এ মেয়ে সন্তানের বাপ, এরকম তারা অপমান সূচক কথা বলবে। আমি দাইয়াতুল কলবি আমি সহ্য করতে পারবো না, এই অপমান আমি সহ্য করতে পারবো না। সকাল হয়ে গেল, তার বিবি সাহেবাকে ডাকলো, ও বিবি আমার মেয়ে যার নাম রেখেছিল সুন্দরী মেয়ে বলে, তার নাম রাখা হয়েছিল জামিলা, তুমি এই মেয়েটাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, তাকে সুন্দর করে গোসল করিয়ে নিয়ে সুন্দর কাপড় পরিয়ে দাও, আমি এই জামিলাকে নিয়ে আমি বেড়াতে যাব বাজারে। এমন কথা বলে তার বিবি সাহেবাকে বললেন দাইয়াতুল কলবি, তার বিবিকে এই কথা বললেন। সঙ্গে সঙ্গে তার বিবি সাহেবা জামিলাকে সুন্দর জামা কাপড় পরিয়েছেন এবং তাকে খাইয়ে দিয়েছেন কলকমা খানা, তাকে খাইয়ে দিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে দাইয়াতুল কলবি ওই সুন্দরী বাচ্চা মেয়েটাকে জামিলাকে নিয়ে মরুর প্রান্তরে আরবের রিজ্জুম, আরবের মরুর প্রান্তরে একটি পাহাড়ের কিনারায় নিয়ে গিয়েছেন। সেই পাহাড়ের কাছে গিয়ে পা অনেকটা দূর গিয়ে নির্জন কেউ নাই সে জায়গাটায় মক্কাবাসীদের নারীদের পোতা হতো, নারীদেরকে পুঁতে ফেলা হতো, কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে সেই জায়গাটায় পুঁতে ফেলা হতো। সেই জায়গাটায় নিয়ে গিয়েছেন, সেই জায়গায় নিয়ে গিয়ে দাইয়াতুল কলবি তার মেয়ে জামিলাকে নিয়ে গেল, তাকে নিয়ে ওই পাহাড়ের কাছে গিয়ে দাইয়াতুল কলবি তার মেয়েকে বললে মা তুমি দাঁড়াও। সেই সময় দাইয়াতুল কলবি জমিনটাকে খুঁড়তে লাগলো, গর্ত খুঁড়তে লাগলো, গর্ত খুঁড়ছেন আর ওই সময় ওই গর্ত থেকে ছোট ছোট পাথরগুলো তার দাড়ি মোবারকে এসে লাগছে। আর তার ছোট্ট কন্যা সন্তান উম্মে জামিলা তার আব্বার দাড়িতে থেকে যে সমস্ত কাদাগুলো মাটি গুলো লাগছে, ওই ছোট্ট শিশুর হাত দিয়ে সেগুলো ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। যেমন আমাদের বাড়ির সন্তানেরা, মেয়ে সন্তানেরা আব্বা প্যারি গায়, বড় বাপকে বড় মহব্বত করে, ভালোবাসে, বাপকে মেয়ে সন্তান বড় মায়া করে, মহব্বত করে। আমাদের ছেলে থেকে মেয়ে বেশি মহব্বত করে বাপকে। তেমনি করে জামিলা দাইয়াতুল কলবি যে মেয়েকে মেরে ফেলবে, তাকে দাফন করে ফেলবে, জীবন্ত পুঁতে ফেলবে তার অপমানকে রক্ষা করার জন্য। তার শরীরে যখন কাদা লাগছে, পাথর লাগছে ছোট ছোট, ওই জামিলা পরিষ্কার করছে, এত মায়া করে আব্বাকে। নিষ্ঠুর বাপ মেয়েকে মেরে ফেলবে, জ্যান্ত পুঁতে দেবে বলে খনন করছে, গর্ত তৈরি করছে। ওই সময় জামিলা বলে ছোট্ট শিশু সন্তান, ও আব্বু এই গর্তখানা কেন করো, কার জন্য গর্ত করছো? তুমি যে এই গর্তটা করছো, খণ্ডন করছো, কার জন্য করছো আব্বু? কার জন্য?
দাইয়াতুল কলবি নিষ্ঠুর বাপ তার মেয়েকে বলে মা কারুর জন্য আমি এটাকে খণ্ডন করি না করি না। তখন ওই সময় মেয়েটা কাছে এসে দেখে গর্ত দিকে তাকিয়ে বলে আব্বা ভিতরে যেন কে আছে, ভিতরে যেন কে আছে। দাইয়াতুল কলবি বলে কে আছে, কে আছে ওর ভিতরে? আমার কন্যা সন্তান বলে আব্বা জান ভিতরে কিছু নাই, আপনি খণ্ডন করুন, আপনি খণ্ডন করুন। ও ইমানদার মুসলমানেরা, নওজোয়ান তরুণেরা, দাইয়াতুল কলবি তার মেয়েকে যখন খণ্ডন করা হয়েছে, নিষ্ঠুর পাষাণ, তার দিলে মায়া নাই, দুনিয়ার মানুষের কাছে সে অপমান হবে, লাঞ্ছিত হবে বলে তার জন্ম দেওয়া মেয়েকে, কন্যা সন্তানকে তার পুঁতে ফেলবে সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে, সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছেন। সেই কন্যা সন্তানকে ডাকলেন, ও জামিলা, ও আমার মেয়ে এসো। যেই না কাজে এসেছেন সঙ্গে সঙ্গে ওই ছোট্ট শিশু সন্তানকে সে সঙ্গে সঙ্গে গর্তই ফেলে দিয়েছে। ও ইমানদার মুসলমানেরা, ওই ছোট্ট সন্তান জামিলা আব্বা দিকে মুখটা তুলে কাঁদো কাঁদো করে আব্বা জান, আব্বু আমাকে মারবেন না, আমাকে পুঁতে ফেলবেন না, আম্মু বড় কষ্ট পাবে, আম্মু বড় দুঃখ পাবে, আম্মু বড় কষ্ট পাবে, আম্মু বড় দুঃখ পাবে। আব্বু আমাকে মারবে না, আমাকে মেরে ফেলবে না, আমাকে জীবন্ত পুঁতে ফেলবে না। ও ইমানদার মুসলমানেরা, ওই মুশরিক দাইয়াতুল কলবি তার দিলে মায়া নাই, তার অন্তরে দয়া নাই। এই নিষ্ঠুর বাপ পাষাণ সে তার ওই ছোট্ট শিশুর কাকুতি মিনতি ডাক, তার কাঁদা, তার ডাক, তার কাঁদা, তার ডাক তার কানে যেন আসে না। নিষ্ঠুর পাষাণ, দয়া হলো না, মায়া হলো না। ওই মরুর বান্দারে মাটি দিয়ে তার ছোট্ট শিশুকে চাপা দিয়ে দিয়েছেন, চাপা দিয়ে দিয়েছেন, চাপা দিয়ে দিয়েছেন। সেই উম্মে জামিলা ছোট্ট শিশু সন্তানকে পুঁতে দিয়েছে। ও ইমানদার মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, দাইয়াতুল কলবি সে যেন হাফ ছেড়ে বেঁচেছেন। সমাজের মানুষের কাছে আমি অপমানিত হব, লাঞ্ছিত হব, তার থেকে আমি রক্ষা পেয়ে গেলাম। সে গুটি 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 পায়ে হেঁটে 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 বাড়ির দিকে যেই না রওনা হলেন, তার বিবি সাহেবা জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো আমার স্বামী, আপনি একা একা বাড়ি ফিরলেন, জামিলা কোথায়, আমার মেয়েটা কোথায়? ও ইমানদার মুসলমানেরা, দাইয়াতুল কলবি তার বিবির কাছে বললেন, ও আমার বিবি সাহেবা, আমি যে কন্যা সন্তান, আপনি তো বললেন কন্যা সন্তানকে দাও, তাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, তাকে সুন্দর করে খানা খাইয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাব। তুমি তো বেড়াতে নিয়ে গেলে কিন্তু বাড়িতে ফেরালে না, তাকে কি করেছো? ওই সময় দাইয়াতুল কলবি সে বলতে লাগলো, বিবি সাহেবা, তুমি কি চাও? সমাজের মানুষের কাছে আমি অপমানিত হই, আমি লাঞ্ছিত হই, আমাকে সকলে বলে মেয়ে সন্তানের বাপ, মেয়ে সন্তানের বাপ, কন্যা সন্তানের বাপ, এমন করে টিটকারি মারবে, সমাজের মানুষ আমাকে লাঞ্ছিত করবে, আমাকে তারা অপমানিত করবে। তুমি কি চাও আমি সমাজের মানুষের কাছে আমি লাঞ্ছিত হই? তুমি কি চাও আমি সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হই? স্ত্রী স্বামী
যেটা বলবে সেটা মানতে হবে। কিছু বললেন না। আল্লাহ পাক দাহিয়াতুল কলবি, তার মনের খায়শিয়া, তার মনে অন্তরে হেদায়েত, হুদাল লিন্নাস, আল্লাহ হেদায়েত দান করলেন। সে মেয়েটার ওই যে কান্না, ওই যে ডাক, আব্বু আমাকে মেরো না, আম্মু বড় কষ্ট পাবে, আম্মু বড় কষ্ট পাবে, আব্বু মেরো না, আমাকে মেরে ফেলো না। এই কানের আওয়াজ, এই মায়াবী কান্নার ডাক দাহিয়াতুল কলবির কান থেকে যায় না। হায় রে হায়, সুন্দরী মেয়েটাকে আমি মেরে ফেললাম, জীবন্ত কবর দিয়ে দিলাম। তার কানে ওই আওয়াজটা যায় না। তার মনে 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 হেদায়েত হলো, আমি কি ভুল কাজ করলাম, আমি কি অন্যায় কাজ করলাম। কিন্তু দাহিয়াতুল কলবে সাহাবী, তার স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বসতেন, আল্লাহ রাসূল ওয়াজ করতেন, আল্লাহ রাসূল হিদায়াতের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, সারা শরীয়তের কথা বলতেন, আল্লাহর একত্ববাদের কথা বলতেন। আর দাহিয়াতুল কলবি, তার স্ত্রী সেই মজলিসে গিয়ে বসতো, তা আল্লাহ তার থেকে অনেক দিন আগে সে হিদায়াত পেয়ে গিয়েছে, আল্লাহকে ভালোবাসে, একত্ববাদের তাওহীদ তার প্রতি তার মনে মনে ঈমান নিয়ে নিয়েছেন। ওই সময় দাহিয়াতুল কলবি বললেন, ও বিবি সাহেবা, আমি এত বড় অন্যায় কাজ করলাম, আমি এত বড় গুনার কাজ করলাম, আমার কি কোনো ক্ষমা হবে, আমার কি কোনো ক্ষমা হবে, আমার কি কোনো ক্ষমা হবে, আমাকে কি আল্লাহ কোনো ছেড়ে দেবে, আমাকে কি মাফ করবে? এ তওবা আমি কোথায় গিয়ে করব, আমি এ ক্ষমা কোথায় গিয়ে করব? তার স্ত্রী সাহেবা তিনি বললেন, ও গো প্যারা স্বামী, ও আমার স্বামী, ও আমার মহব্বতের স্বামী, হ্যাঁ তওবা করার জায়গা আছে। আপনি কি জানেন, আপনি কি জানেন এ জামানার নবী এবং রাসূল, তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলে, তওবা করলে তোমাকে ক্ষমা করবে, তোমাকে মাফ করে দেবে আল্লাহ পাক। এই কথা যখনই বলল, তার বিবিকে বলল, ও বিবি সাহেবা, কে তোমার মুহাম্মদ, কে তোমার রাসূল, কে তোমার নবী, চলো 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 আমি তোমার সঙ্গে যাব। তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে আমি তওবা করে নেব। আল্লাহ পাক তার হেদায়েত দিয়েছে, হেদায়েত দিয়েছে। তার বিবির সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে গেলেন। মদিনা শরীফ গুটি গুটি পায়ে বিবির সঙ্গে করে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। ও ইমানদার মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও মুরব্বি বাবেরা, ও মা ও বোনেরা, তার স্ত্রীর সঙ্গে করে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যে জায়গাটায় বসে থাকেন সে জায়গাটা নিয়ে গিয়েছেন। গিয়ে হযরত আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আমার স্বামী, ইনি আল্লাহ পাকের একত্ববাদ বিশ্বাস করে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তওবা করবে। ও ইমানদার মুসলমানেরা, দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে দাহিয়াতুল কলবি তওবা করলেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করলেন। এই সময় দাহিয়াতুল কলবি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল
কলমি, আমি জীবনে যত অন্যায় করেছি, আমি জীবনে কোনো অন্যায় কাজ করেছি, পাপ কাজ করেছি, আমার দ্বারা যত কঠিন কঠিন বড় বড় গুনার কাজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার কি ক্ষমা হয়ে যাবে, আমার কি মাফ হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী দাহিয়াতুল কলমি, হা 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 হা, তুমি যখন ইসলাম কবুল করেছো, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, আল্লাহ পাক তোমাকে সারা জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দেবে। ওই সময় দাহিয়াতুল কলমি বললেন, ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ, হয়তো আমার সব গুনাহগুলো মাফ করে দেবে, তবে আমি এমন একটা গুনার কাজ করেছি, আমি এমন একটা অপরাধ কাজ করেছি, আমি এমন একটা পাপ কাজ করেছি, এই পাপ কাজটা আল্লাহ পাক কোনদিন জীবনে মাফ করবে না, ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন বড় অপরাধ করেছি। আল্লাহ রাসূল বললেন, ও দাহিয়াতুল কলবি, ও আমার সাহাবী, কি এমন অপরাধ কাজ করেছো, কি এমন অন্যায় কাজ করেছো, তুমি বলো। ওই সময় সমস্ত ঘটনাগুলোকে খুলে বললেন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ, আমি সফরে গিয়েছিলাম 4 বছরের জন্য। 4 বছরের জন্য আমার বিবির গর্ভে একটি সন্তান এসেছিল। আমার বিবিকে বললাম, যদি কন্যা সন্তান হয় তাকে জীবন্ত পুঁতে দিতে হবে, পুঁতে দেবে, আর যদি পুত্র সন্তান হয় তাকে লালন পালন করে বড় করবে, লালন পালন করে বড় করবে। আর যদি কন্যা সন্তান হয় জীবন্ত পুঁতে দেবে। আমার আসার আগে যেন আমি ওই মেয়ের মুখ না যেন আমি দেখি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবে আল্লাহ, এই অপরাধটাকে ক্ষমা করবে। ও ইমানদার মুসলমানেরা, ও আমার মুরব্বী বাবেরা, ও নওজোয়ান তরুণেরা, ও মা ও বোনেরা, কান করে শুনুন। জাহিলিয়াতের যুগের কি অপরাধ! মেয়ে সন্তানদের কোনো, নারীদেরকে কোনো সুরক্ষিত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রাসূল নারীদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, ওই সময় দাহিয়াতুল কলমি তাকে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার সাহাবী হয়ে গিয়েছো, কেননা তুমি এর আগে ছিলে কাফের, তুমি এর আগে ছিলে মুশরিক, তোমার প্রতি কোনো শরীয়তের হুকুম ছিল না। যেহেতু তুমি শরীয়তের খেলাফের উপরে ছিলে, যখন তুমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, ঈমান নিয়ে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদিগকে আল্লাহ পাক তার কঠিন কঠিন বড় বড় অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঈমানদার মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক দাহিয়াতুল কলবি, আল্লাহ রাসূলের সাহাবী, সে যখন ঈমান এনেছে, আল্লাহর কাছে তওবা, এমন তওবা করেছিল, এমন তওবা করেছিল, তওবাতান নাসুহা। আল্লাহ আজও পর্যন্ত মসজিদে নববী শরীফে, আজও পর্যন্ত মসজিদে নববী শরীফে যে জায়গাটা আল্লাহ রাসূলের মেহরাব ইমামতি করতেন, যে জায়গাটা আল্লাহ রাসূল ইমামতি করতেন, তার থেকে 4 হাত দূরে একটি পিলিয়ার আছে। সেই পিলিয়ারটার নাম হলো তওবা পিলিয়ার। তওবা পিলিয়ার, আল্লাহ রাসূল যে জায়গাটা ইমামতি করতেন, নামাজ পড়াতেন, আল্লাহ রাসূলের মেহরাব থেকে সামনে 4 হাত দূরে সেই পিলিয়ারটা আছে। আজও সেই জায়গাটায় লেখা আছে তওবা পিলিয়ার, তওবা পিলিয়ার, তওবা পিলিয়ার। ওই পিলিয়ারটা হলো দাহিয়াতুল কলবি। আল্লাহ রাসূলের সাহাবী এই অপরাধ করার জন্য নারীদের মর্যাদা ফিরিয়ে দিয়েছিল, তওবা করেছিল। ওই তওবা ওই পিলিয়ারের কাছে কেঁদে 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 রমজানি করে, রমজানের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন ধরে
তওবা করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ शादागे महशर में लबैक लबैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जार दीर से प्यारा मोहम्मद मोहम्मद की हमगे हमारा मोहम्मद